আইটি বাইরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে মাল্টি ব্রাউজার সাপোর্ট সিএসএস। কারণ আমরা সিএসএস এর কিছু প্রপার্টি আছে যেগুলো বিভিন্ন ব্রাউজারে সাপোর্ট করবে এবং বিভিন্ন ব্রাউজারে সাপোর্ট করবে না। যেমন ধরুন, আমরা গত পর্বে যে বিষয়গুলো শিখেছিলাম, যে রোটেট করা দেখেছিলাম, যে ট্রানজিশন ইফেক্টের মাধ্যমে রোটেট কিভাবে করতে হয় এবং ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করতে হয়। তো এখন এটা গুগল ক্রোমের লেটেস্ট ভার্সন এবং মজিলা ফায়ারফক্সের লেটেস্ট ভার্সনে যদি আপনি দেখবেন নর্মালি আপনাকে তেমন কিছুই করতে হবে না। ডিরেক্টলি আপনি এভাবে ট্রানজিশন ইউজ করেছেন এবং এখানে ট্রান্সফর্ম ইউজ করেছেন। সো এখানে ডিরেক্টলি এই ট্যাগগুলো বা এই প্রপার্টিগুলো অটোমেটিক্যালি কাজ করবে। কিন্তু আপনি যদি অন্য একটা ব্রাউজারে দেখেন, যেমন এটা যদি আমরা ওপেন করি, সাফারি দিয়ে যদি ওপেন করি, সাফারি ওয়েব ব্রাউজার, তাহলে আমরা দেখব যে এখানে এটা কিন্তু কোনো ট্রানজিশন ইফেক্ট কাজ করতেছে না। দেখুন, গুগল ক্রোমে এটা কিন্তু অ্যানিমেশন হচ্ছে 2 সেকেন্ড সময় নিয়ে এবং রোটেটও হচ্ছে, কিন্তু সাফারি ব্রাউজার দিয়ে যে আমরা দেখব এটা কোনো অ্যানিমেশন হচ্ছে না, প্লাস রোটেটও হচ্ছে না, ডিরেক্টলি এটার কালার চেঞ্জ হয়ে যেত সাথে সাথে। তো এই যে একই জিনিস একটা ব্রাউজারে হচ্ছে, একটা ব্রাউজার হচ্ছে না, এটা কেন হচ্ছে না? তো এটা হচ্ছে মূলত এই জন্য যে আমাদের এই ট্যাগগুলোকে বা এই এলিমেন্টগুলোকে আমাদেরকে অবশ্যই মাল্টি ব্রাউজার সাপোর্ট করতে হবে। তো এই সাপোর্টের জন্য আমরা এখানে কয়েকটা প্রপার্টি ইউজ করতে হয়। ওয়েবকিট প্রপার্টি ইউজ করতে হয়, মজ প্রপার্টি ইউজ করতে হয়, এমএস প্রপার্টি ইউজ করতে হয় এবং ও প্রপার্টি ইউজ করতে হয়। কারণ অনলাইনে বিভিন্ন ব্রাউজার রয়েছে, এক একটা ব্রাউজার এক একটা এলিমেন্ট সাপোর্ট করে। তো যেহেতু আমাদের ওয়েবসাইট শুধু আমরাই দেখব না, টোটাল ওয়ার্ল্ডের যে কেউ দেখবে, তো কে কোন ব্রাউজার ইউজ করে আমরা তো আর সেটা জানি না। তো এই জন্য আমাদের কোডিংগুলোকে এমনভাবে করতে হবে যাতে করে সব ব্রাউজারে সমানভাবে দেখতে পারে। তো এই জন্য আমরা যেটা করব, এই যে ট্রানজিশন আমরা টোটাল যে কথাটা লিখেছি সেটাকে আবার আমরা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে আমাদের ওই ট্রানজিশনের উপরেই আমাদের ট্রানজিশনের আগে ওয়েব কিট, ভালো করে খেয়াল করুন, এই একই প্রপার্টি আমরা দুইবার লিখলাম। ট্রানজিশন হুবহু সেম প্রপার্টি দুইবার লিখলাম, লিখে একটা প্রপার্টির আগে আমরা ওয়েব কিট লিখে দিলাম। এবার যদি সেভ করি এবং এবার যদি আমরা সাফারিটা দেখি, দেখব যে ট্রানজিশনটা কাজ করতেছে। এই ওপরে ওয়েব কিটটা না থাকলে, এটা যদি আমরা কেটে দিয়ে দেখি, তাহলে দেখা যাবে যে ট্রানজিশন কাজ করতেছে না, এটা সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা ওয়েব কিট দিয়ে ট্রাই করি, দেখব যে ট্রানজিশনটা হচ্ছে, মানে 2 সেকেন্ড সময় নিয়েই এটা কালারটা চেঞ্জ হচ্ছে। তো তার মানে এখানে একটু জিনিস বুঝতে পারলাম যে ওয়েব কিট যখন ব্যবহার করলাম তখন কালারের বিষয়টা, মানে শুধু ব্যাকগ্রাউন্ড চেঞ্জের বিষয়টা এখানে সাপোর্ট করতেছে, কিন্তু এখানে যে রোটেটিংয়ের যে বিষয়টা ছিল সেটা কিন্তু এখনও পর্যন্ত সাফারিতে সাপোর্ট করতেছে না। সো রোটেটটা সাপোর্ট করার জন্য সাফারিতে আমাদের ঠিক একই কাজ করতে হবে। কন্ট্রোল ডি দিয়ে আমরা এটাকে ডুপ্লিকেট করলাম এবং ট্রান্সফর্মের আগে আমরা ওয়েব কিট কথাটা লিখে দিলাম। লিখে এবার যদি পেজটা রিফ্রেশ করি F5 দিয়ে বা এই আইকনে ক্লিক করে, এবার দেখব ট্রানজিশন ব্যাকগ্রাউন্ড কালারও কাজ করতেছে, ট্রানজিশনও কাজ করতেছে এবং রোটেটিংও কাজ করতেছে, সবগুলো এখানে কাজ করতেছে। তার মানে বুঝলাম এটা হচ্ছে, এই সাফারিটা হচ্ছে একটা ওয়েবকিট বেসড ব্রাউজার। এখানে আমরা ওয়েবকিট ব্যবহার করার পরেই কেবলমাত্র সাফারিতে এটা কাজ করবে। তো এরকম আরও কিছু প্রপার্টি আছে ওয়েবকিটের পাশাপাশি যেগুলো আমরা ইউজ করব। মজ প্রপার্টি আছে এবং এখানে আরও একটি প্রপার্টি আছে এমএস প্রপার্টি, আরও একটি প্রপার্টি আছে ও প্রপার্টি। আমরা এই কয়টা প্রপার্টি, ওয়েবকিট, মজ, এমএস ও, এই 4টা প্রপার্টি আমরা এই ট্রানজিশন ট্যাগের জন্য আমরা এখানে ইউজ করব। এবং শুধু ট্রানজিশন না, সিএসএস এর আরও কিছু প্রপার্টি আছে যেগুলোর জন্য আমাদের ইউজ করতে হবে এবং যখন সেগুলো আসবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যেহেতু ট্রানজিশন একটা কমন প্রপার্টি, সো আমরা এখানে ট্রানজিশনটা দেখালাম। ঠিক একইভাবে ট্রান্সফর্মের ক্ষেত্রে আপনাকে আরও টোটাল 4টি এলিমেন্ট আপনাকে নিতে হবে। এখানে মজ, এমএস এবং এখানে নিতে হবে ও। দ্যাট মিনস এই কয়েকটি প্রপার্টি আপনি যদি সাকসেসফুলভাবে সেভ করে দেন, তাহলে মোটামুটি আশা করা যায় যে ম্যাক্সিমাম এইগুলাই, মানে যে ব্রাউজারগুলো আছে, ওয়েব ব্রাউজারগুলো, সেগুলোতে আপনার ওয়েবসাইট সাপোর্ট করবে এবং ইন্টারনেট এক্সপ্লোরার ক্ষেত্রেও সাপোর্ট করবে। দেখুন, এই প্রপার্টিগুলো লেখার ফলে আমাদের গুগল ক্রোম, মজিলা অথবা সাফারি, এগুলোতে একটাতেও কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে না।
তো আশা করি এই ওয়েবকিট প্রপার্টিটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং এইভাবে আপনারা বিশেষ ট্যাগগুলো যে ট্যাগগুলোতে প্রয়োজন হয় ওয়েবকিটের এগুলো ইউজ করলে আপনাদের ব্রাউজারে সাপোর্ট করবে। এবং আপনারা যদি ওয়েবকিট ইউজ করেন এবং আপনারা যদি ফায়ারফক্সটা ওল্ড ভার্সনেরও হয় বা গুগল ক্রোমটা ওল্ড ভার্সনেরও হয় তারপরেও কিন্তু এখানে সাপোর্ট করবে। তবে এক্ষেত্রে একটা কথা, এটা যদি একেবারে ওল্ড ভার্সনের হয়, ফায়ারফক্স যদি ইউজ করেন আপনি, দেখা গেছে ফায়ারফক্স 1.0 সেই আদি আমলের ফায়ারফক্স যদি এত ওল্ড ভার্সন হয় তাহলে এটা সাপোর্ট করবে না। আর জেনারেলি বর্তমানে এত ওল্ড ভার্সন ব্রাউজার কেউ ইউজ করে না জেনারেলি। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।